চারিদিকে যখন রিশাদ হোসেন আর রিশাদ হোসেন, তখন জানতেই হয় কে এই রিশাদ হোসেন। সেটা জানার জন্যই কথা বলেছেন শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদি বলেছেন, এই ছেলেটা বাংলাদেশে একদমই নতুন এসেছে, কিন্তু আমি টি-20 বিশ্বকাপ থেকে দেখছি ছেলেটার মধ্যে প্রতিভা আছে এবং সে ভালো ব্যাটিং করতে পারে। যদিও পিএসএল এ রিশাদের ব্যাটিং এর খুব একটা দরকার হয়নি, কেননা তাদের উপরের ব্যাটসম্যানরাই ভালো পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু বল হাতে রিশাদ কি করছেন। শাহিদ আফ্রিদি বলেছেন, আমি নিজেও একজন লেগিয়েছিলাম, কাজেই আমি জানি যে লেগ স্পিন করতে গেলে সবাই একটু মার খায়, রান বেশি দেয়, কিন্তু রিশাদ হোসেন তো খুবই ইকোনমি বোলিং করছেন, তাকে কেউ খেলতেই পারছে না। রাইলি রুশো থেকে শুরু করে শান মাসুদ সবাই বিট হচ্ছে। ছেলেটা অনেক লম্বা, কাজে সে এক্সট্রা বাউন্স পায়, কিন্তু তার মেরিটের প্রশংসা করতে হবে। অত্যন্ত সে মেধাবী একজন লেগ স্পিনার। সে বলটা এরকম জায়গায় পিচ করায় যেন ব্যাটসম্যান বিট হয় কিংবা মারতে যায়। মারতে গেলে অনেক সময় ছক্কা হবে, অনেক সময় বোল্ড আউট হয়ে যাবে, সেটাই কিন্তু আমরা দেখছি। রিশাদের বোল্ড আউটের সংখ্যা কিন্তু বেশি এবং নিয়ন্ত্রিত বোলিং করে টানা 4 ওভার বোলিং করে ফেলেছে। অর্থাৎ তার যে ক্যাপ্টেন শাহিন আফ্রিদি, সে কিন্তু তার উপর ভরসা রাখছে। প্রথম ম্যাচে রিশাদ হোসেন খেলেননি এবং তার টিমও হেরেছে। আমাদের পাকিস্তানে এরকম লেগ স্পিনার লাস্ট কবে ছিল আমার মনে নেই। মুস্তাক আহমেদের কথা মনে আছে, কিন্তু রিশাদ হোসেন যেভাবে এগোচ্ছে বিশ্ব ক্রিকেটে নিশ্চয়ই সে অনেক উপরের দিকে যাবে। পাকিস্তানও যদি এরকম একজন লেগ স্পিনার পেত